শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা। আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হিন্দু সম্প্রদায় সহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন। ধর্মীয় উৎসব পালন করবে। এটি 28 সেপ্টেম্বর এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। এই ঐতিহ্যকে সমুন্নত রাখতে এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সহনশীল ও শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান তিনি। আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। তারেক রহমান বলেন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের নাগরিক হিসেবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান। হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, আপনারা সবাই উৎসবের সাথে আনন্দের সাথে নির্ভয় ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা পালন করুন। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দেশের একজন নাগরিক হিসাবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে। বিএনপির নেতারা সবসময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিশ্বাসী উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালনের পাশাপাশি নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। অনেকেই তার শুভেচ্ছাকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। খালিদ হাসান, তারাশ টিভি 24।